হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে জানবো মেসেঞ্জার সম্পর্কে কিছু সিক্রেট ট্রিক্স, যে ট্রিক্সগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই মেসেঞ্জার ইউজ করি, কিন্তু মেসেঞ্জারের অনেক গোপনীয় ট্রিক্সগুলো জানি না। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। তো চলুন দেখে নিই আমরা মেসেঞ্জারের সম্পর্কে কিছু গোপনীয় ট্রিক্স, গুরুত্বপূর্ণ ট্রিক্স। এবার আমি মেসেঞ্জারে চলে যাব। 1 নাম্বার ট্রিক্স। এই ট্রিক্সটা মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ট্রিক্সটা হচ্ছে, আপনাকে কেউ বারবার এসএমএস দিচ্ছে এবং আপনার কাছে বারবার নোটিফিকেশান আসতেছে। এবার আপনি চাচ্ছেন যাতে নোটিফিকেশানগুলো না আসে। এর জন্য আপনি কি করবেন? ধরেন আমাকে এখানে দ্বিতীয় নামের কন্ট্যাক্টর থেকে বারবার এসএমএস দিচ্ছে এবং নোটিফিকেশান আসতেছে। এবার আমি চাচ্ছি যাতে নোটিফিকেশান না আসে। এর জন্য আমি এখানে দ্বিতীয় নামের কন্ট্যাক্টর উপরে ধরে ক্লিক করব। তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি লেখা আছে ইগনোর মেসেজ। এই ইগনোর মেসেজের উপরে ক্লিক করব, তারপরে ইগনোর করে দেব। তাহলে কি হবে, আমাকে এখন যতই এসএমএস দেখ আমার কাছে আর এসএমএস আসবে না, আমার কাছে আর কোনো নোটিফিকেশান আসবে না। এখন এই নামটা কোথায় গেল? এই নামটা আমি দেখতে পাবো। আপনি আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন, তারপর এখানে লেখা আছে মেসেজ রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। তারপরে আপনাকে যদি নতুন কেউ এসএমএস দেয় তাহলে আপনি ওই এসএমএসগুলো এখানে দেখতে পাবেন। আর আমি এখন যে মেসেঞ্জার কন্ট্যাক্টটা ইগনোর করলাম ওটা এখন দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্প্যাম লেখা আছে, এখানে আপনি দেখতে পাবেন। এবার আমরা চলে যাব 2 নাম্বার ট্রিক্সে। 2 নাম্বার ট্রিক্স হচ্ছে, কেউ আপনাকে এসএমএস দিল এবং আপনি সেই এসএমএসটা সেন্ড করলেন, কিন্তু সে জানতে পারবে না। কিন্তু কীভাবে এটা সম্ভব, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আহসান হাবিব, এই কন্ট্যাক্ট নাম্বার থেকে আমাকে একটা এসএমএস দিয়েছে, আমি এটা সেন্ড করলাম, এখন দেখাচ্ছে সিন। এবার কিভাবে তাকে বোঝাবো যে আমি তার এসএমএসটা সেন্ড করে নাই? এর জন্য আমি তার কন্ট্যাক্টের উপরে ক্লিক করে ধরে থাকবো। তারপরে দেখতে পাচ্ছি কিছু অপশন চলে এসেছে, এখানে লেখা আছে মার্ক অ্যাজ আনরিড। এই মার্ক অ্যাজ আনরিডের উপরে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছি তার লেখাটা আবার ফুটে উঠেছে এবং সে জানতে পারবে যে আমি তার এসএমএসটা সেন্ড করে নাই। এবার আমরা চলে যাব 3 নাম্বার ট্রিক্সে। 3 নাম্বার ট্রিক্স হচ্ছে, আপনি আপনার প্রোফাইলে যাবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাক্টিভ স্ট্যাটাস। এই অ্যাক্টিভ স্ট্যাটাসটা কি? অ্যাক্টিভ স্ট্যাটাস হচ্ছে, আপনি যতক্ষণ অনলাইনে থাকবেন আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস যদি অন থাকে তাহলে আপনার আইডিতে এরকমভাবে দেখতে পাবেন, সবুজভাবে। এই যে দেখতে পাচ্ছেন এই আইডিগুলো সব অ্যাক্টিভ আছে। এখন আপনি এখন চাচ্ছেন যে আমি অ্যাক্টিভ থেকেও আমাকে যাতে কেউ জানতে না পারে যে আমি অ্যাক্টিভ আছি। সেজন্য আপনি কি করতে পারেন? সেজন্য আপনি এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে দিবেন, টার্ন অফ। এখন আপনি যতক্ষণই অনলাইনে থাকেন না কেন আপনাকে আর কেউ দেখতে পাবে না যে আপনি অ্যাক্টিভ আছেন। 4 নাম্বার ট্রিক্স। 4 নাম্বার ট্রিক্স হচ্ছে, আপনি আপনার প্রোফাইলে যাবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউজার নেম। এই ইউজার নেমের কাজ কি? ইউজার নেমের কাজ হচ্ছে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা কাউকে ফেসবুকে সার্চ দিই, কিন্তু সার্চ দিয়ে তাকে পাই না। কী জন্য পাই না? তার ইউজার নেম অনুযায়ী আমরা তাকে সার্চ দিই না, সেই জন্য তাকে পাই না। আমরা তার শুধু নাম ধরে সার্চ দিই, তখন কি হয় ওই নামে। সেজন্য আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম, এই ইউজার নেমের উপরে ক্লিক করব। তারপরে আমরা এই ইউজার নেমটা এডিট করব। এডিট করে এমন একটা নাম দিব, ইউনিক নাম দিব, যাতে আমি ওই নাম ধরে সার্চ দিলেই যেন তার নামটা আগে চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন আমার নাম লেখা আছে mahmood.hossain.bm। আমার নামে যদি কেউ এটা লিখে সার্চ দেয় তাহলে কিন্তু আমার নামটা প্রথমে চলে আসবে। আমি যদি এটাকে এডিট করি, সাপোজ লিখলাম ওয়েব, মাহমুদ হোসেন ওয়েব। এখন দেখতে পাচ্ছি এখানে লেখা আছে দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল। এই নামটা অ্যাভেলেবল না, এই নামটা কেউ ইউজ করে নিয়েছে। সো আমি যেটা ছিল ওটাই রেখে দিলাম, তারপরে ওকে ক্লিক করব। যদি এডিট করতাম তাহলে এখানে সেভ দেখাতো, যেহেতু এডিট করে নাই সো আমি ব্যাকে চলে যাব। এটা হচ্ছে আরেকটা ট্রিক্স যেটা খুবই গুরুত্বপূর্ণ।
পাঁচ নাম্বার ট্রিক্স হচ্ছে আপনি আপনার প্রোফাইলে যাবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা আছে ডার্ক মোড। এটা আপনি অন করবেন। তাহলে সুবিধা কি হবে, আপনি যখন রাত্রে ফোন ইউজ করবেন তখন যাদের সমস্যা হয়, বিশেষ করে লাইটের সমস্যা হয়, তারা এই ডার্ক মোড ইউজ করতে পারেন। তাহলে আপনার লেখাগুলো অনেক সুন্দর দেখাবে এবং আপনার সমস্যা হবে না কোনো। এছাড়াও ডার্ক মোডের কারণে আপনার চার্জ অনেক কম শেষ হবে। আশা করি এই ট্রিক্সগুলো আপনাদের অনেক কাজে দেবে।